জানি না কেডা কোনখানে আছেন, কেমন আছেন, আশা করি ভালো আছেন। আমি কি বলি শুনেন, এই পৃথিবীর যত মানুষ আল্লাহ মিলায় দিছে নারী আর পুরুষ, কিন্তু আমরা নাম দিছে মানুষ। তো আমরা কিছু লোক আছি ওই আছি গে বেউস। কেমন দেন খাইতাছি কত জাতের ঘুষ, এন্দে দেন হাতারে দিগালে খাইতাছি। কেরে আমরা কি বুঝি না, আমরা নাম তো আল্লাহ মানুষ দেয়া দিছে, এরপরে আমরা ইত্যা করতাছি কেরে। আমি কি বলি শুনেন, কারণ এই যে নারী গাড়ি বাড়ি কত কিছু সাজাইতাছেন, অনেক সুন্দর করে সাজাইতাছেন। এটা কি মরলে আমরা লোকে কেউ দিয়ে দিব? কিন্তু কোনোটা দিত না, বাড়িও দিত না, ক্ষেতও দিত না, গাড়িও দিত না, কোনো কিছু কিন্তু আমরা লগে দিত না, আমরা যখন মারা যাব। তো এই জিনিসটার উপরে ভিত্তি করে সকলেরই চলার কাম, কারণ যে আল্লাহ আমরা সৃষ্টি করছে এই আল্লাহর কাম কি কেউ করতেছেন কিন্তু করেন না। খালি যার 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 সংসারই চিন্তা, ক্ষেতের কাম, বাড়ির কাম, ঘর কেমনে সাজাইবেন, দর কেমনে সাজাইবেন, নিজে কেমনে সাজবেন, খালি এই চিন্তা, এই টেনশনে আছেন। তো আল্লাহর কিছু কাম করন লাগে না? তো আল্লাহর কাম তো কিছু করন লাগে। এটা না করে খালি যার যার চিন্তা করতেছেন। তো শুনেন কি বলি, আমরা তো একদিন মরণ লাগবো, মরতে হইব। তো দুইটা জিনিস বিষয় চিন্তা করবেন, মানে মরার সময় কি লগে যাইব, মরার সময় যে আমার লগে কি যাইব, এই জিনিসটার উপরে ভিত্তি করে চিন্তা করে চলন লাগবো। মরার পরে তো মনে করেন আমল ইমান এই দুইটা জিনিসে যাইব, এটি যদি সঠিক করে লয়ে যেতে পারেন এটি লগে যাইব। এই দুইটা জিনিসে যদি 50,000 মানুষ না করে, যে ইমান আর আমাদের তরারে লগে দিতাম না, কিন্তু টাইনে রাখতে পারতো না, এরা কিন্তু লগে যাইবই। আর আসল কথা হইল কয়বরের মধ্যে সাথী এই দুইজনে হইব আমরা মরার পরে দে। আর কিন্তু পৃথিবীর মধ্যে আর কেউ সাথী হইতো না, আর লগে মরার পরে কেউ যাইতো না আমরা লগে। তো এই দুনিয়ার মধ্যে এই যে মায়া জালে বন্দী হইয়া, এই যে মনে আল্লাহ রাসুলকে ভুললেছেন, কিছু লোক আছে ভুললেছেন, আল্লাহ রাসুলের কথা স্মরণ করেন না। তো স্মরণ করেন, আর যারা মনে করেন নাই বুঝেন যে এই বিষয়ে আমরা বুঝি না, তবে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এনে কিন্তু ইমাম সাহেব আছে, হুজুর আছে, বড় বড় মৌলানা আছে, আলেম আছে। এই যে আপনারা ওয়াজও যান, মাহফিলও যান, এদিকে বুঝেন না, সবার মাঝে যান, এনে কি শুনেন না হুজুররা কি কয়? তো হুজুরার কথা ভিত্তি করে এইটি করে আপনারা চলবেন। যারা না বুঝেন হুজুরার কথা মনে করে সুন্দর করে এরার কথাটি বুঝতে বাজ্যে চলবেন। কারণ মরার পথে যেমন আমার শরীর দুইটা হাত, আমি কোনটা হালাম একটা তো হালানি যেত না। তো আমার যে ইমান আছে, যে দিল ইমান, এটা আপনি সঠিক করে চলন লাগবো। এরপরে যে আমল নামাটা আছে বুঝছেন, আমল নামাটা সঠিক করে চলন লাগবো। আর খালি আমার আমার নিজের নিজের, কিন্তু আপনার বাড়ির লগে, আপনার ঘরের লগে একজন গরিব লোক আছে, হ্যাঁ না খায়া উবাস থেকে মনে করেন কষ্ট করতেছে, আর আপনি খায়া সারা রাত ভরা খাইছেন, সারাদিন ভরা খাইছেন, খায়া হিন্দে খাট পালং লেপটু সহ ঘুমাইতেছেন। আর সেই বেড়া যে না খায়া মনে করেন বেড়া নাই, ঘরে দন নাই, বেড়া নাই, বেড়া হুইতে রয়েছে, খাইছেন। আপনি তো একবার ওকে জিগাইছেন না, কারণ আল্লাহ আপনারে দিছে, ক্ষমতা দিছে, সবকিছু দিয়ে দিছে, এরপরে তো সবকিছু দিছে, হেলারে দিছে না, এর লাগে হেলারে কি আপনি জিগাইতে? আপনার লগের ঘর তো আপনার তো ভাই, হেও তো আপনার ভাই, মানে এক আল্লাহ আমরা সৃষ্টি করছে। আপনার যে আল্লাহ সৃষ্টি করছে, আমার এই আল্লাহ সৃষ্টি করছে। তো কি আল্লাহ গিয়ে এত হিংসা গরিমা করতে দেন? তবে আমি কি বলি শুনেন, হিংসা গরিমা দেন এটা মনে মন থেকে সাইরে দিন, মন থেকে ছায়া সাইরে আল্লাহ রাস্তায় চলেন, মানে সুদ হয়ে যান, আল্লাহ রাস্তায় চলেন। দেখছেন না এমনি আমরা কত জাতের যে বেহাতেরা, কত জাতের কত কিছু কথা কইতাছি, আর কত জাতের বাটপারি সিটারি কতটা করতাছি, কিন্তু এইবা বইরি হেবা বইরি, এই বাজায় গে এই বাজায় গে বেহা ভাই চলতাছি। তো মরার পরে মানুষটা কি হয়, একবারে সুজা হয়ে লাগে। এটা তো বুঝেন, মরার পরে সুজা। তো মরার পরে যখন সুজা হয়ে লাগে, যেন আমার আগে যারা মরতাছে আর আমি দেখতাই, তো আমারও তো বুঝার কাম যে মরলে তো আমারও এবার সুজা হয়ে লাগবো, কিন্তু আমার লোকে কিনু কিছু দিত না। তো আমরা কাল লাগে এই বাটপারি সিটারি এই কইরা আন্না খাওয়াইতা, যার যার সংসারী মাদের চুরি দাড়ি কইরা যে আন্না খাওয়াইতাছেন, কিন্তু সংসারী এরা তো এটা জানে না যে চুরি হইরে খাওয়ায় না, বাটপারি করে খাওয়ায়। কিন্তু মরার পরে আমার এই হিসাবটা দেওয়ান লাগবো, কারণ এরা যে জান্না খাওয়াইছে, কিন্তু হেরা তো আর দিতা যায় না। তো আমি হেরা হেরা তার আমার সাথে হইতো না, ভাগ হইতো না, আমার বাপের ভাগটা কিন্তু এরা হইতো না। আশা করি আমার কথা বুঝতেছেন। আর যত পারেন অত মনে করেন আপনারা ভালো হইয়া চলবেন, আর আল্লাহ রাসুলের কথা স্মরণ করবেন। আর আপনি যদি ভালো হইয়া চলেন, তো আরেকজন ভালো হয়ে চলবে। যেমন আমি আছি, আমি যদি ভালো হয়ে চলি, ব্যবহার ভালো করি, হাসক্ত নামাজ করি, ইমান আমার সঠিক করে চলি, পরের নিন্দা না খাই, পরের গিবাদ না খাই, তাহলে আরেকজনে জানবো যে একজন কয় না পরের নিন্দা, পরের গিয়াদ, তো আমিও আর কইতাম না। তখন আমি যখন পরের নিন্দা করবো, পরের গিবাদ গায়াম, তো আরেকজনে শুন না, তো এইটার মধ্যে হ্যাঁ ওকে কইব যে এই লাই কথা, তা আমিও কই, আমি কারে কম কইতাম, এই লাই কয় তা আমি কইতাম না, না আমি কইতাম না। আমার আমার এক গালও চর মারলে আমি আরেক গাল বাড়াই দিম, কিন্তু আমি হারে চর দিতাম না, কারণ এই চেহারা তো আমি হারে বানাই দিছি না, এই চেহারা আল্লাহ বানাইছে। তাহলে আমি এই চেহারার মধ্যে হারে চর দিতাম করে। তো আশা করি কথা বুঝতে আছেন, এরম কাম কেউ করেন না। মানে একজন আমার চর মাসে আমি গাল বাড়াই দাম, আমি হেরে উল্টা চর দিতাম না, কারণ হ্যাঁ বুঝছে না এটার জব হ্যাঁ মরার পরে আল্লাহর কাছে হে দিব। আশা করি কথা বুঝতে আছেন। যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখেন। আর আমি কিন্তু 50টা সাজকা বইলে আমি লাইভে যাবো, বুঝছেন, লাইভে গিয়ে আপনার লগে আমি কথাবার্তা কমু,
তো আমার লেগে দোয়া করেন, ভালো থাকেন।